ওয়েলকাম বন্ধুরা, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা শিখব একটা চিলড্রেন বুক কভার ডিজাইন কিভাবে করতে হবে এবং তার সাইজ বা মেজারমেন্ট এবং ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট তো শিখবই, তার সাথে শিখবো আজকে যে ইনার পেজের কাজটা কিভাবে করতে হবে। তো সেটার আমি হিন্টস দেখিয়ে দেবো। টোটালি আমি একটা প্রিন্টিং প্রেসে বই ছাপার উপযোগী করার জন্য তার বুক কভার এবং ইনার পেজ কিভাবে আপনাকে মেজারমেন্টটা নিতে হবে সেটা কিন্তু আজকে আমি একদম ক্লিয়ার করে দেবো। তো অনেকে বলতে পারেন যে হ্যাঁ, আমাদেরকে ডিজাইন দেখান। তো দেখুন, ডিজাইন কিন্তু বর্তমান সবাই খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে, যদি আপনি সেটার মধ্যে একটু ক্রিয়েটিভিটি দেখান বা একটু সময় দিয়ে কাজটা করেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো আজকে মূলত আমি আপনাদেরকে দেখাবো একটা যে বইয়ের ছাপার মেজারমেন্ট আছে এবং ইনার পেজ পিন বাইন্ডিং হবে নাকি আপনার সেলাই বাইন্ডিং হবে, তার ক্ষেত্রেও কিন্তু একটা ব্যাপার আছে, জায়গা রাখতে হবে কোন দিকে কতটুকু, সে সম্পর্কে অনেকেই কিন্তু জানে না। তো আজকে মূলত আমি এই সমস্ত কাজগুলো আপনাদেরকে খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম এখানে আমার দুইটা লেআউট দেখতে পাচ্ছেন। তো এখানে একটা ফন্ট আর একটা ব্যাগে আমি রাখবো। তো এগুলো মূলত কিন্তু ইলাস্ট্রেশনে করা, তবে এখন আপনি এগুলোকে আর্টিফিশিয়াল ভাবে অনলাইন থেকে ডাউনলোড করেও নিতে পারেন। এখন অনেক মজা হয়ে গেছে, কিন্তু আপনি চাইলে এটা তৈরিও করতে পারেন বা ডাউনলোডও করতে পারেন। তো দেখুন, আমি জাস্ট আপনাকে হিন্টস দিয়ে একটু দেখাই যে এটা কিভাবে তৈরি করা হয়েছে। তো এখানে মূলত ছিল আমার একটা, দেখুন এই যে কাজটা যে দেখতেছেন, এখানে কিন্তু জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড কি, এখানে আমরা সাইন কালারের ব্যাকগ্রাউন্ড ইউজ করছি। ব্যাকগ্রাউন্ড ইউজ করার পর এটাকে দেখি আমি এভাবে দিয়ে দেবো। এটা জাস্ট 90 ডিগ্রি উপর নিচ থেকে। এখন এটার পার্সেন্টেজ যদি আপনার একদম কমানোর দরকার হয়, আপনি সেটাকে কমিয়ে দেবেন। তো দেখুন, আমি এখান থেকে যদি 50% করে দিই, কমে গেল। কিন্তু এদিকে হোয়াইটের পার্সেন্ট বেশি এই পর্যন্ত আছে। তো আমি এটাকে যদি আরো পার্সেন্ট কমাই দিই, তাহলে আমি কি পাবো, 50 20 করে দিলে সেম এর মতো কোয়ালিটি চলে আসলো। এখন রইল দেখুন এই যে অংশটা, এই অংশটা আমি কিভাবে তৈরি করব। দেখুন, এখান থেকে আমি যদি ইলিপস টুলটা নিয়ে আসি, ইলিপস টুলটা নিয়ে আসার পর এটাকে একটু ডিম আকৃতির করে নিই। করে নেওয়ার পর আমি যদি প্রত্যেকটাকে এভাবে কপি করে যে কোনো শেপে আমি দিতে পারি, কোনো সমস্যা নেই। আপনি আপনার চাহিদা অনুযায়ী এই সমস্ত কাজগুলো করবেন। এখানে কিন্তু ধরাবাঁধা নিয়ম নাই যে আপনাকে এভাবেই করতে হবে, তাই না? দেখুন, এখানে যে আমি এই যে কটা দিলাম, এটাকে একটু কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি। দেখুন, আমি প্রত্যেকটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর স্ট্রেট আপনি চলে যাবেন এখান থেকে জাস্ট শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল কি, এইটা দেখুন, এটা আছে শেপ বিল্ডার টুল। জাস্ট আমি করব কি, প্রত্যেকটা যেগুলোকে আমি সিলেক্ট করছিলাম সেগুলোকে আমি একটু ড্র্যাগ করে নিয়ে নিলাম। দেখুন, এখন আমি এটাকে হোয়াইট কালার ইউজ করতে পারি। হোয়াইট কালার ইউজ করলে দেখুন, আমি কিন্তু সেম এভাবে এই কাজটা করছিলাম। এখন আপনি যদি এটাকে একটা গ্রেডিয়েন্ট কালার দিতে চান, কি এর মতোই আপনি যদি এখান থেকে গ্রেডিয়েন্ট কালার ইউজ করেন অথবা আইড্রোপার টুল দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডের যে কালারটা দেখিয়ে দিতে পারেন, ব্যাস হয়ে যাবে। এখন এখানে কিন্তু ঠিক এভাবে দেখা যাচ্ছে। আপনি চাইলে এটাকে কালার পরিবর্তন করতে পারেন। আমি চাইলে এটাকে হোয়াইট দেব। হোয়াইট দিয়ে এদিকে জাস্ট আমি একটু সামান্য একটু 10% রাখলাম। 10% রাখার পর এটার পার্সেন্টেজ একদম মাথা বরাবর করে দিলাম। দেখুন, সামান্য একটু থাকতেছে। হ্যাঁ, তো এভাবে যদি আপনি দেন, অথবা আপনি যদি এই কালারটা না রাখেন, এখান থেকে করবেন কি 100% করে জাস্ট হোয়াইট, অথবা আপনি ডাইরেক্টলি করবেন কি কালার মেজারমেন্ট ইউজ করবেন। এখান থেকে জাস্ট কালার, দেখুন আমি হোয়াইট করে দিলাম। হোয়াইটের যদি পার্সেন্টেজ দেন আপনি, দেখুন হোয়াইটের পার্সেন্টেজ যদি আমি এখানে আমি হোয়াইটের পার্সেন্টেজ 50 করে দিলাম, তাহলেও কিন্তু এটার সাথে হয়ে গেল। সেম ভাবে আমি কিন্তু এই যে দেখতেছেন গাছপালা, এটাও কিন্তু তৈরি করা হয়েছে। জাস্ট আমি একটু আপনাকে আর্টিফিশিয়াল ভাবে দেখিয়ে দিব। তো এখানে একটা আমি রাউন্ড করে নিলাম, দেন এখানে একটা নেব, দেন এখানে একটু এটাকে বড় করে নেওয়া হয়েছে। যেহেতু আমি এটা সময় নিয়ে কাজ করছিলাম, তো আপনারা অবশ্যই সময় নিয়ে কাজ করবেন, তবে এগুলো আর্টিফিশিয়াল ভাবে অনলাইন থেকে কালেক্ট করতে পারবেন। তো আপনি অবশ্যই নিজে নিজে ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনি যে কোনো জিনিস খুব সহজে এগুলো কাজ করতে পারবেন। তো দেখুন, তো ম্যাক্সিমাম জেনারেশন বর্তমান যারা ফাইবারে কাজ করে, ফাইবারে কিন্তু মোটামুটি এই চিলড্রেন বুক কভার ডিজাইন নিয়ে খুব সুন্দর গিগ দিয়ে খুব সহজে কিন্তু টাকা ইনকাম করা যায়। তো আপনারা চাইলে সেখানেও কাজ করতে পারেন।
তো দেখুন এখানে কিন্তু আমার কিন্তু এই যে গাছের যে পাতা, তো সেটা কিন্তু এভাবেই তৈরি করা হয়েছে। এবং এখানে আছে কি পেন টুল, পেন টুলের সাহায্যে কিন্তু আমরা এই যে গাছের যে অংশটা এটাকে আমরা তৈরি করতে পারি। সেটা কিভাবে দেখুন আমি একটু দেখাচ্ছি। এখান থেকে সেম এখানে আমি একটু স্ট্রোক আকারে নিয়ে নিই। স্ট্রোক আকারে যদি আমি জুম ইন করে নিই, জুম ইন করার পর এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিলাম। এটাকে জাস্ট আমি একটা কালার ইউজ করব। হ্যাঁ, তো এখান থেকে এভাবে যদি আমি আবারও যদি এখান থেকে একটা দেখুন জাস্ট আমি এদিকে আস্তে করে এটার যাতে গোড়াইটা ঠিক থাকে, ব্যাস। এদিকে আর একটা আমি নিয়ে নিব, নিয়ে আপনি যেভাবে হোক আপনি একটা তৈরি করতে পারেন। তো এখান থেকে আমি একটু রাউন্ড করে গাছটাকে এভাবে নিয়ে দিতে পারি। তো এখন আমি যদি এটার কালার আইড্রপার টুলের সাহায্যে দেখিয়ে দিই, জাস্ট এটাকে আমি দেখিয়ে দেব। দেখুন এটাকে আমি একদম উপরে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করব। এভাবে দেখিয়ে দিলে সমস্যা নেই। আপনি এখান থেকে Ctrl+C+F এটাকে আরেকটা ডাবল কপি করে নেব, এটাকে একদম উপরে রাখবো অ্যারেঞ্জ ফ্রন্ট, দেন এটাকে একদম গ্রিন করে দেব। দেখুন সেম কিন্তু এভাবেই এটা আসলো। হ্যাঁ, তো এটাকে একটু উপরে তুলে দেই। যদি আপনি চান এটাকে একটু ছোট করে নেবেন বা দুইটাকে আগে সিলেক্ট করে নেই, দেন এটাকে জাস্ট এভাবে দিয়ে দিলাম, ব্যাস থাক। এখন আপনি যদি এখান থেকে একটা লতা পাতা বাইর করতে চান, ব্যাস হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ধরুন আমি এখানে একটা লতা পাতা বাইর করে দেব। এটা জাস্ট কিন্তু আমি আপনাদের শেখার পারপাসে দেখিয়ে দিচ্ছি। তাছাড়া আমার কিন্তু কোনো রকম কোনো যেহেতু আমার ডিজাইন আছে সেই জন্য আমি কিন্তু আর এখান থেকে কোনো রকম কোনো অ্যাক্সেস করতে চাচ্ছি না ডিজাইনের। তো এখান থেকে আমি জাস্ট এটাকে রাইট ক্লিক করে আইড্রপার টুল দিয়ে কালারটা দেখিয়ে দিলাম, ব্যাস। কালারটা দেখিয়ে দেওয়ার পর এটাকে রাইট ক্লিক করে একদম অ্যারেঞ্জ ফন্ট করে দিলাম। এখন আমি এখানে দেখতে পাচ্ছি একটু সমস্যা, ব্যাস এখানে একটা করে দিলাম। হ্যাঁ, তো এখন দেখতে পাচ্ছেন আপনি এই যে গাছের একটা শেপ, তো এটা একদম ইজি। তো আপনি করবেন কি, আপনি যেখান থেকে ধরুন না কেন, আপনি যদি এখান থেকে দিতে চান, এখান থেকে এই পর্যন্ত আপনি যদি এভাবে একটু কাজ করে নেন, দেখুন আমি এই পর্যন্তই দিয়ে দিলাম, ব্যাস। এখন এটাকে আইড্রপার টুল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কালারটা। দেখুন এখানে যেহেতু শেপটা একটু খারাপ দেখা যাচ্ছে, সেই শেপটা আমি করবো কি, একটু শেপটাকে দেখুন ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে কিন্তু আমরা তার শেপ পরিবর্তন করে দিতে পারি। দেখুন এখানে কালার আছে, 4টা কালারই ইউজ করা হয়েছে। তো যেহেতু এটা কাভার ডিজাইন হবে সেক্ষেত্রে 4 কালার থাকলে কোনো সমস্যা নাই, টেক্সটের ক্ষেত্রে 4 কালার থাকলে সমস্যা। এখন আসি এই যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলোও কিন্তু আমি পাথ করে তৈরি করছি। তো চাইলে আপনি অবশ্যই একটা প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে নিতে পারেন ফ্রি। তো আমি ডিজাইন শেষে আপনাদেরকে দেখাবো যে কোথা থেকে এগুলো আপনি কালেক্ট করবেন। তারপর রইল কি আপনার এই যে নিচে যে এই সমস্ত অংশগুলো, তো অবশ্যই আপনারা ঠিক এভাবে এই কাজগুলো করে থাকবেন। তো দেখুন আমি কিন্তু কথা বলতে বলতে মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম, ব্যাস আমি এটা রাখবো না, ডিলিট করে দিচ্ছি, ব্যাস। ঠিক এভাবে কিন্তু আমার এটা প্রসেস করা। দেখুন প্রত্যেকটা কিন্তু ভেক্টর। তো পরিশেষে আমি দেখিয়ে দেবো যে কোন প্ল্যাটফর্ম থেকে আপনি এই ক্যারেক্টারগুলো ডাউনলোড করবেন ফ্রিতে। তো এখন আসি আমরা বইয়ের মেজারমেন্ট বা সাইজটা কিভাবে নেব বা তৈরি করব। তো সর্বপ্রথম আমাদের খেয়াল করতে হবে ক্লায়েন্ট বা কাস্টমার আমাদের সাইজটা কি চাচ্ছে, তো সেই সাইজটা কিন্তু আমাদেরকে আগে মেনশন করে নিতে হবে। তো সর্বপ্রথম দেখব আমাদের যে বিভিন্ন মার্কেট প্লেসে শিশুদের বই পাওয়া যায়, যেগুলো বিভিন্ন ধরনের ছড়া, কবিতা, ফুল, ফল, নদী, নালা, জীবজন্তু ইত্যাদির বই পাওয়া যায়। তো সেগুলো কিন্তু মূলত কোনোরকম কোনো স্পেন থাকে না, জাস্ট এটা পিন বাইন্ডিং এর মাধ্যমে বইগুলো তৈরি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে ওই বইগুলো কি হয়ে থাকে 5.5, 8.5 বা 9, 11.5 এরকম বিভিন্ন সাইজের হয়ে থাকে। তো সেই সুবাদে আমি আজকে এই বইটা 5.5, 8.5 সাইজটাকে নিয়ে নেই, দেখি কি অবস্থা দাঁড়ায়। 5.5, 8.5 যদি হয়,
ব্লাড এবং সাইজটা নিয়ে নেব 5.5 5.5 দেন 8.5। দেখুন এই হচ্ছে আমার একটা বইয়ের সাইজ, ঠিক আছে। এটা হচ্ছে কভার সাইজ। তো বুক কভার সাইজ কিন্তু সবসময় আপনি যে নিলেন 5.5 8.5 এবং ফন্ট জানিব ব্যাকেও কিন্তু একটা তাই সাইজে নিতে হবে। তো দেখুন এখানে আমার একটা ব্যাক সাইজ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ফন্ট, এটা হচ্ছে ব্যাক। অবশ্যই আপনাকে ঠিক এভাবেই কাজটা করতে হবে। ফ্রন্ট সাইড এটা ডাইনে ধরবেন, ব্যাক সাইড বামে। তারপর দুইটাকেই ধরে অবশ্যই একটু অবজেক্ট পাথ, অফসেট পাথ, দেন এখান থেকে মাইনাস কত, অবশ্যই আপনি সবসময় কভারের ক্ষেত্রে 10 mm এর উপরে যাওয়ার চেষ্টা করবেন। আমি দেব 15 mm। আমি প্রিভিউ দিয়ে দেখতে পারি কতটুকু আসলো। দেখুন এতটুকু। অবশ্যই আপনি 10 অথবা 12 mm এর উপরে যাবেন, নিচে কিন্তু হবে না এগুলো, কারণ বুক কভার ডিজাইন, এটা মনে রাখতে হবে আপনার। তো এটাকে আমি ধরে ডাইরেক্টলি করব কি ম্যাক গাইড করে দেবো। দেখুন আমার কিন্তু বুক কভার ডিজাইনের জন্য একদম রেডি হয়ে গেল সাইজ। আমি এই যে ভিতরে যে মার্জিন, তো এখন অনেকেই বলে যে এটাকে এখন আমরা কি দেব, একটা ওভার ব্লিডিং মার্ক দেব। আমার ট্রিম মার্ক কোথায়? ট্রিম মার্ক হচ্ছে এই যে অরিজিনাল সাইজটা 5.5 8.5 এবং সেফটি লাইন বা অফসেট পাথ হচ্ছে এই যে এটা 15 mm ভিতরে দিয়ে দিলাম। এবং ব্লিডিং মার্ক 2 মিলি ওভার নিতে হয়, এটা অবশ্যই আমরা দিয়ে নেব। যেহেতু আমাদের চারদিক দিয়ে সলিড আছে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে দিতে হবে, কারণ আপনি যদি নিজেই ডিজাইনগুলো করে থাকেন, নিজেই সেট আপ দিবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এটা ইউজ করতে পারেন। দেখুন আমি জাস্ট 2 মিলি, সরি এটা 2 mm হবে, ইঞ্চিতে আছে তো। দেখুন 2 mm, ব্যাস এটাকে আমি রাইট ক্লিক করে ম্যাগনেট করে দেব, হয়ে গেল। এখন আমার যেহেতু এটাতে এই বইয়ের পেজ হবে মাত্র 8টা 10টা, এর ভিতরে আরো 3-4টা পেজ থাকবে, কারণ শিশুদের বই তো দেখছেন এখানে জীবজন্তু, ফুল ফল, নদী নালা ইত্যাদি পরিচিত থাকে, তাছাড়া কিছু নেই 8-10 পেজের মধ্যে। তো সেই সুবাদে এখানে কোনো স্পেন থাকার দরকার নেই, এখানে আমাদের এই স্পেনটা দরকার নেই, কারণ 5-7 পেজের মধ্যে বই শেষ। তো এই জন্য আমরা করবো কি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। দেন এখানে আমাদের যে 2 মিলি ওভার হলো, এটাকে আমি কন্ট্রোল কে সাব কিবোর্ড থেকে 2 mm এন্টার প্রেস, দেন এটাকে আমি 2 মিলি লেফট অ্যারো, এটাকে রাইট অ্যারো, ব্যাস এটার কাজ শেষ। এখন আমি করব কি এটাকে সুন্দরভাবে মিলিয়ে দেব, ব্যাস। দেখুন আমার কিন্তু এটা হয়ে গেল বইয়ের। আমার কিন্তু কভার ডিজাইনের জন্য একদম অপোজিট, এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখন আমি করব কি প্রত্যেকটা ক্যারেক্টার এবং যে সলিড কালার আমি ইউজ করছি সেগুলো স্টেপ বাই স্টেপ বসাবো। আমি অবশ্যই আপনাদেরকে এর হিন্টসটা দেখিয়ে দিয়েছি যে আসলে কিভাবে আপনি এর কাজগুলো করবেন। ব্যাস এটাকে একটু এই পর্যন্ত রেখে দেই। তারপর আমি এর কালারটা একদম ওভার পর্যন্ত কিন্তু দিয়ে দেব, ব্লিডিং মার্ক পর্যন্ত, ঠিক আছে। তারপর হইলো কি আমার এই ক্যারেক্টার সহ এটা নিয়ে আসি, ব্যাস এটাকে একটু বড় করে দেই, তাহলে খুব সুন্দর দেখাবে। আপনি যদি বই ডিজাইন করেন টেক্সট কিন্তু অবশ্যই অফসেট পাথের ভিতরে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। আর যদি আপনি এগুলো ব্লিডিং মার্কের কাছাকাছি রাখেন তখন কিন্তু আপনার ডিজাইন কেটে যেতে পারে বা সমস্যা দেখা দেবে। এই জন্য একদম এটাকে আমি ব্যাস লাইন অনুযায়ী, হ্যাঁ ঠিক আছে, শেপ অনুযায়ী, এবং এটাও একটু ভেতরে ঢুকাই দিই, ব্যাস আমার কিন্তু এটা হয়ে গেল। এখন আমি চাচ্ছি এই টেক্সট একটা দেব, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী টেক্সট ইউজ করবেন এখানে। তো এখানে যেহেতু আমি এই টেক্সটটা দিচ্ছি, এই টেক্সটটার সুবাদে এখানে দেব। এই টেক্সটটা আমি একটু ওভারস্ট্রোক ব্যবহার করব, কন্ট্রোল সি এফ, দেন হাইড করব কন্ট্রোল 3 দিয়ে। এটাকে করব কি আমি একদম হোয়াইট কালার একটা দিয়ে দেব, চুজ করলাম হোয়াইট, দেন ওভারস্ট্রোক 2 দিব, রাউন্ড করে দেব। দেন এটাকে ইফেক্ট থেকে স্টাইলাইজ, দেন শ্যাডো ইউজ করব। আমি শ্যাডো আমি দেব মাত্র 20%, দেন সবগুলোই 1 mm করব ইউজ, এটা 1 mm। এটা অবশ্য আমি মিলিমিটারে করে নিয়ে রাখলে কোনো প্রবলেম ছিল না। দেখুন ওকে প্রেস, দেন এটাকে কন্ট্রোল অল্টার 3 যেটা হাইড করছিলাম। তো এখন দেখুন আমার এখান
ভিউটা কত সুন্দর। আপনি চাইলে এটাকে লক করে রাখি, এটাকে আপনি একটু উপরের দিকে উঠাই দিতে পারেন। দেখুন স্পেসিং, লাইন স্পেসিংটা আমি একটু কমাই নিতেছি। ব্যাস, আপনি যদি চান যে এই টেক্সটটা একটু বড় করে নেবেন, অবশ্যই আপনি এটাকে আগে করবেন কি আউটলাইন করে নেবেন। দেখুন আমি আউটলাইন করে নিতেছি, ক্রিয়েট আউটলাইন। ব্যাস, এখন যদি আপনি চান এই টেক্সটটাকে শুধু বড় করে নেবেন, লক করে রাখি, দেন এই টেক্সটটাকে বড় করব, ইংলিশ বুক। সেই ক্ষেত্রে আমি ব্যাস এটাকে এভাবে দিতে পারি, কোনো প্রবলেম নেই। তবে এত বড়টা দেওয়া খারাপ দেখা যাবে, এই পর্যন্ত রাখতে পারি। ব্যাস, ইংলিশ বুক। এখন এই দুটোকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখতে পারি। সেম পজিশনে আমি করব কি, এই বইয়ের কাভারের জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা আমি রিপ্লেস করে নিলাম। দেন করব কি, সবগুলোকে আগে একটু লক করে রাখি কন্ট্রোল 2 দিয়ে। ব্যাস, এখন আমার গ্রাউন্ড হয়ে গেল। গ্রাউন্ডের পর আমার জাস্ট করব কি, এই টেক্সটগুলা মানে এখানে যে এলিমেন্টগুলো আছে সেগুলো জাস্ট আমি পিছন পাশে দেওয়ার চেষ্টা করব। তো আপনি আপনার কাজের চাহিদা অনুযায়ী এলিমেন্টগুলো ব্যবহার করবেন। তো এখানে যে এলিমেন্টগুলো আছে এগুলো চাইলে আমি ছড়িয়ে ছিটিয়ে ইউজ করতে পারি। দেখুন এখানে যদি আমি এগুলো দেই, প্রত্যেকটাই যদি আমি আলাদা আলাদাভাবে দেই, এখানে একটা আছে, এখানে একটা আছে, আমি যদি এভাবে দিয়ে দেই কোনো আমার সমস্যা নেই। কিন্তু এদিকে একটা দিয়ে দিলাম, এখানে একটা, ব্যাস এখানে একটা দিয়ে দিলাম। হ্যাঁ, থাকুক। এটাই হচ্ছে আমার একটা বইয়ের ডিজাইন। ব্যাস, এখন আপনাদের কোনো রকম কোনো সমস্যা আছে কিনা দেখেন। এটা হচ্ছে ফ্রন্ট পেজ, এটা হচ্ছে ব্যাক পেজ, এবং মাঝখানে একটা ক্রিজিং হবে কিন্তু এইটা। আর এখানে যেহেতু আমার 4-5 পেজের সমন্বয়ে এই বইটা তৈরি, এই জন্য মাঝখানে কিন্তু কোনো স্পেন দেওয়ার দরকার নেই। অনেকেই বলতে পারে যে হ্যাঁ মাঝখানে তো স্পেন দেওয়ার দরকার আছে 2 মিলি 4 মিলি। তো আসলে দেখুন এগুলো আমাদের দেওয়ার কোনো রকম কোনো দরকার নেই। কারণ কি, এখানে যেহেতু আমরা যদি 50 পেজ 100 পেজের সহজে সেলাই বাইন্ডিং করতাম, তাহলে আমরা কি করতাম, মাঝখানে 2 মিলি বা 4 মিলির একটা স্পেন ইউজ করতাম। এই 4 মিলির একটা স্পেন ইউজ করতাম, এখানে 4 mm আমাদের পেজ সংখ্যা অনুযায়ী আমরা একটা স্পেন ইউজ করতাম। কিন্তু যেহেতু আমার এখানে 4-5 পেজের সমন্বয়ে বইটা তৈরি, সেই ক্ষেত্রে আমার আর কিন্তু এখানে স্পেন ইউজ করা দরকার নেই। জাস্ট আমি করব কি, আমার যে বইয়ের সাইজ বা মেজারমেন্ট আছে সেই অনুযায়ী ডিজাইন করে যাব। ব্যাস হয়ে গেল। এখন আসি ইনার পেজ। ইনার পেজ কিভাবে তৈরি করবেন, বা অনেক টেক্সট হয়, লেখা হয়, সেক্ষেত্রে আপনি কিভাবে তৈরি করতে পারবেন। তো বইয়ের মধ্যে একভাবে করতে হয় রেডি, এবং ডায়েরি, নোটবুক, কভার, ডায়েরি বেশি সব থেকে, সেগুলোতে আর একভাবে তৈরি করা হয়। তো যেহেতু ডায়েরিতে একই পেজ বাড়ে বাড়ে হয়, আর বইয়ের ক্ষেত্রে তো অনেক এমন বই আছে দেখবেন কোনো সৃজনশীল গাইডের ক্ষেত্রে 500 পেজ 700 পেজ বই, সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা পেজ আলাদা আলাদাভাবে রেডি করা সম্ভব না। এই জন্য আপনাকে করতে হবে কি, একই মেজারমেন্ট রেখে সবগুলোই কাজ করতে হবে। সেক্ষেত্রে কি, দেখুন এটা হচ্ছে আমার কভার সাইজ কত ছিল, কভার সাইজ ছিল আমার 5.5 8.5। তাহলে আমি 5.5 8.5 সাইজটা নিয়ে নিই এখান থেকে। দেখুন 5.5 8.5 সাইজটা আছে, এবং আমি করব কি 2 মিলি ওভার এটাও নিয়ে নেব। ব্যাস 2 মিলি ওভার এটাও নিয়ে নিলাম। দেন এখন এখানে আমাদের কাজ করতে হবে কি, এটা হচ্ছে 2 মিলি ওভার নিয়ে নিলাম। ম্যাগনেট করে নিই এটাকে। এখন যেহেতু আমার এটা ইনার পেজ, সেই ক্ষেত্রে আমি করব কি, আমার পিন বাইন্ডিংটা পড়তে পারি কি এখানে। তো এক্ষেত্রে আপনি করবেন কি, এটা কিন্তু বইয়ের ক্ষেত্রে আমি বোঝাচ্ছি, ডায়েরির ক্ষেত্রে কিন্তু আলাদা হবে, সেটা আমি আরেকদিন ডায়েরির ক্ষেত্রে আপনাকে বুঝাই দিব। তো এখান থেকে আপনি অবশ্যই অফসেট পাত করবেন কি, সব ক্ষেত্রেই আপনি বইয়ের ক্ষেত্রে যেহেতু আমাদের বিভিন্ন ধরনের কন্টেন্ট, টেক্সট, ডিজাইন থাকতে পারে, সেক্ষেত্রে আমি মাইনাস, দেখুন এই যে 10 mm ইন্টারফেস। এখন এটাকে রাইট ক্লিক করে ম্যাক কাট করলাম। এখন দেখুন এখানে কিন্তু আমি যদি একটা পিন বাইন্ডিং করতে যাই, এখানে কিন্তু আমি 10 মিলি পেয়ে গেলাম। 10 মিলি, আমি এখান থেকে দেখি কত মিলি আছে, 10 মিলি। দেখুন 10 মিলিতে এই 10 মিলি জায়গার মধ্যে কিন্তু আমাদের
বাইন্ডিং বা স্টাপেল পিন বাইন্ডিং যেটাই হোক বা সুই সুতা দিয়ে যে সেলাই করে সেটা হোক হয়, কোনো সমস্যা নেই। তবে আপনি যদি তাও মনে করেন যে একটু সমস্যা বা আরো জায়গা দরকার, আপনি করবেন কি, দেখুন এই যে রাইট ক্লিক করে আপনি করবেন কি জাস্ট এখান থেকে কন্ট্রোল কে চেপে 2 মিলি নিয়ে নেবেন। জাস্ট এটাকে করবেন কি রাইট ক্লিক করে রাইট অ্যারো 2 মিলি এদিকে সরিয়ে দিলাম। দেখুন তাহলে আমার হলো কি এই একটা অংশ হলো, এবং এটাকে আমি করব কি 180 ডিগ্রি ঘুরিয়ে নেব। 180 ডিগ্রি কিন্তু ঘোরানো হয়ে গেছে মনে হয়, 180 ডিগ্রি। ওকে, কোন দিকে চলে আসলো আগে এটা দেখে নিন। আমার 180 ডিগ্রি এই দিকে জায়গা কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি করব কি 180 ডিগ্রি এটা জায়গা থাকুক, এদিকে জায়গা নেই, এদিকে নিয়ে আসলাম আমি। তাহলে দেখুন এখানে 10-12 মিলি, এখানেও 12 মিলি পেয়ে গেলাম। ঠিক সেম ভাবে আপনি এটাকে 2 মিলি ভেতরে ঢুকাই দেন, ভেতরে ঢুকাই দেন, ব্যাস। এখন এটাকে আমি করব কি এখানে মিলিয়ে দিলাম। তাহলে কি পেলাম আমরা, দেখুন আমাদের পেজ কিন্তু এখান থেকে এটা কন্টিনিউ হবে এবং এখান থেকে এটা কন্টিনিউ হবে। এটার কিন্তু বাইন্ডিং তখন এখানে পড়বে, কারণ এটা বই সেটআপ যখন দিবেন তখন এটা বুঝতে পারবেন, কিন্তু এর আগে বুঝতে পারবেন না। এই জন্য আমি বলি কি আপনি জাস্ট একটা পেজ রেডি করে আপনি সবসময় চারদিক দিয়েই কাজটা করে যাবেন। করে যাওয়ার পর পরবর্তীতে আপনি করবেন কি এটার অ্যালাইনটা ঠিক করে নেবেন। যদি হিউজ পরিমাণে বই হয় তখন আপনার কোনো সমস্যা নেই, আপনি একভাবেই রেডি করে যাবেন। আর যদি আপনার 4-5 পেজের সমন্বয় হয় সেক্ষেত্রে আপনি একটু আগে থেকে বা একটু পরে করলেও কোনো সমস্যা নেই। এগুলো যেহেতু আমরা কাজ করে থাকি অল টাইম, সেজন্য আমরা এটা জানি, এজন্য আমি আপনাদের বলতেছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে অনেকে আমাকে বলছে যে বইয়ের কভার ডিজাইন করব কিভাবে এবং ইনার পেজের ক্ষেত্রে কিভাবে। এখন যাই হোক, আমি ডায়েরি আলাদাভাবে বলতে চাইছিলাম। তা ডায়েরির ক্ষেত্রে কিন্তু ঠিক আমরা এভাবেই করে থাকি যে ফ্রন্ট পেজ ডায়েরি। তো ধরুন আমার এখানে এই যে বই লেখাটা আছে এখানে এই যে টেক্সটটা, এই যে ডায়েরির মনে করেন এখানে থাকলো, এখানে কত মিলি আছে আমার 12 পেজ। এখন এটা হচ্ছে ফ্রন্ট পেজ। এখন ডায়েরির ব্যাক পেজ কোথায় থাকবে এবং কিভাবে থাকবে বলুন তো। আর একটা আছে ব্যাক পেজে আছে কোথায়, এদিকে থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আপনার কিভাবে এটা প্রসেসিংটা করতে হবে এটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। দেখুন এখানে একটা লেফট থেকে ডাইনে, আর এটা হচ্ছে লেফট থেকে একদম লেফটের সাথেই আছে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু বাইন্ডিং কেমন হবে তার উপর ভিত্তি করে আপনাকে কিন্তু এই কাজটা করতে হবে। এই জন্য বলছি যে আপনি অবশ্যই আগে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করবেন, তারপর আপনি সাইজ নিয়ে কাজটা করবেন। তো অবশ্যই আপনাকে দেখতে হবে যে বাইন্ডিং যদি সবগুলো পেজে আপনার লেখাটা এখানেই থাকে, তো সেই ক্ষেত্রে আপনার করতে হবে কি এভাবে রেডি করতে হবে যে এই টেক্সটটা থাকবে এখানে এবং এই টেক্সটটা থাকবে এখানে, ঠিক পরবর্তী পেজটা কোথায় থাকবে। তো ওই অনুযায়ী আপনি করবেন কি আগে একটা পেজ কপি করে নিই, এটাকে ফেলে দিই। যেহেতু আমি একটা আপনাকে কপি হিসেবে দেখাই দিচ্ছি, সেক্ষেত্রে করব কি এটাকে, এটা আছে কপি, এটাতে 12 মিলি ছিল, দেন এখানে কোথায় 12 মিলি দেখি, এখানে মেবি, আচ্ছা এটা আমি কপি করে নিই। আচ্ছা ওভার থাকুক, সমস্যা নেই। এখানে 2 মিলি ওভার ছিল এবং এখানেও 2 মিলি ওভার ছিল। তো সেক্ষেত্রে হবে কি আমার এদিকে হবে এবং এখান থেকে এই অংশটাকে 2 মিলি এদিকে ধাক্কা দিয়ে দিলাম। আমার হবে কি তখন, ও সরি এটাকে আমি একবারে ডাইরেক্ট নিয়ে গেছি। তাহলে আপনি এখন ফলো করুন আমার কোথায় কোথায় 2 মিলি ওভার আছে, মানে 12 মিলি আছে আর 10 মিলি আছে। দেখুন আমি এখন আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ফ্রন্ট পেজ, এখানে কিন্তু আমার 12 মিলি আছে, এখান থেকে 12 মিলি আছে, দেখুন 12 মিলি। এবং এটা কিন্তু আমার ব্যাক পেজ, ব্যাক পেজের মাথায় থাকবে সবসময়। দেখবেন আপনাকে বই রিকোয়ারমেন্ট যদি দেয় যে আমার পেজ এখান থেকে স্টার্ট হলে সব লোগো থাকবে এই সাইডে, ব্যাক পেজেরও লোগো থাকবে এই কোনায়, মানে আপনি উল্টানোর পর একদম রাইট সাইড কোনায় পাবেন। তাহলে দেখুন আমি এখানে 12 মিলি নিয়েছি, সেম ভাবে এদিকেও কিন্তু আমি 12 মিলি দিয়ে দিছি, দেখেন এখানেও কিন্তু আমি 12 মিলি দিয়ে দিছি। তাহলে আমার হলো কি বাইন্ডিং বা সেলাই বাইন্ডিং পড়বে আমার এখানে, এখান থেকে 12 মিলি জায়গা আছে, এদিকেও 12 মিলি জায়গা আছে এবং এই যে
টোটাল পেজের রাইট সাইড কর্নারে লোগোটা থাকবে, ঠিক ব্যাক সাইডেও বাম সাইডে রাইট সাইড একবারে ওই কর্নারে লোগোটা থাকবে, ব্যাস এটাই। যা ডিজাইন করুন বা নির্দিষ্ট কোনো লোগো যদি আপনাকে বলে ডায়েরির ক্ষেত্রে, ঠিক এভাবে ডিজাইনটা করতে হবে। সেমভাবে আপনি বইয়ের কাজগুলো এভাবে রেডি করবেন, তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে বইয়ের ক্ষেত্রে বা ডায়েরির ক্ষেত্রে কিভাবে ডিজাইন করা হয় এবং ইনার পেজ ও ফ্রন্ট কভারগুলো কিভাবে তৈরি করা হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।